আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ স্বাস্থ্য কথা ইউটিউব চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি বা রক্ত আমাশয়। সাধারণত ব্যাসিলারি ডিসেন্ট্রি আমরা বাচ্চাদের মধ্যে দেখে থাকি। বাচ্চারা সাধারণত যখন এক জায়গায় স্কুলে, বিশেষ করে ছোটো বাচ্চারা স্কুলে, নার্সারিতে বা প্লে গ্রুপে তারা একসাথে থাকে, খেলা করে, তাদের মধ্যে একজন থেকে একজনের মধ্যে এটা ছড়িয়ে পড়ে। এবং ব্যাসিলারি ডিসেন্ট্রি সাধারণত কমপ্লেইন নিয়ে আসে যে ইয়াং চিলড্রেনরা যে তাদের পেটে এরকম ব্যথা হচ্ছে, অ্যাবডোমিনাল পেইন, এবং সেই সাথে তাদের হঠাৎ করে পেটে কামড় দিচ্ছে এবং তারপরে তাদের স্টুল ডায়রিয়ার মতো এবং তার সাথে ব্লাড যাচ্ছে এবং এর সাথে একটু জ্বরও আছে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প আমরা সায়েন্টিফিক ভাষায় বলি, এবং সেই সাথে জ্বর। এই যখন তাদের সিমটম নিয়ে আসে তখন তাহলে এই ব্যাসিলারি ডিসেন্ট্রি কী দিয়ে হয়? ব্যাসিলারি ডিসেন্ট্রি সাধারণত শিগেলা দিয়ে হয়। শিগেলা একটা অর্গানিজম। এই অর্গানিজমটা সাধারণত ফুড হ্যান্ডলিং বা যে সমস্ত রাস্তার পাশে যে সমস্ত খাওয়া থাকে এই সমস্ত খাওয়া থেকে হতে পারে, পানি দিয়ে হতে পারে, অথবা যারা হ্যান্ডলিং করছেন কোনো বাচ্চাকে যে ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আক্রান্ত, অথবা হ্যান্ডলিং করছেন এমন কোনো মানুষকে যিনি ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আক্রান্ত, সেখানে ডায়াপার পাল্টাচ্ছেন কিন্তু হাত ধুচ্ছেন না। এবং এই হাত ধোয়াটা অত্যন্ত, হ্যান্ড হাইজিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যান্ড হাইজিন মেনটেন না করলে যে কোনো রোগ মুখ দিয়ে ঢুকে যেতে পারে। তো সুতরাং এটা আমরা বুঝতে পারছি যে এটা সাধারণত মুখ দিয়ে ঢুকে এবং এটা ফিকো অরাল রুটে ঢুকে। এবং মুখ দিয়ে ঢুকলে সেগুলা এত পটেন্ট যে এটার 100 থেকে 200 অর্গানিজম যদি ঢুকে যায় পেটের মধ্যে, তাহলে এটা প্যাথোজেনিসিটি করতে পারে এবং এটা ঢুকে ইন্টেস্টাইনে চলে যাবে। এবং ইন্টেস্টাইনে যে এটা একটা টক্সিন তৈরি করে, এই টক্সিনটা এটা যখন দুটো পার্ট আছে, একটা পার্ট যখন সেলের মধ্যে ঢুকে যেয়ে এটা সাধারণত সেলগুলোকে প্রোটিন সিনথেসিস বন্ধ করে ন্যাক্রোসিস করে দেয়। এবং ন্যাক্রোসিস করলে সেখানে একটা মাইক্রো অ্যাবসিস, অর্থাৎ অ্যাবসিসের মতো তৈরি হয় ইন্টেস্টাইনে। এবং পরবর্তীকালে এই অ্যাবসিসটা ব্রেকডাউন করে সেখান থেকে আপনার ডায়রিয়াও হবে। এবং সেই ক্ষেত্রে এই অ্যাবসিস থেকে সেখান থেকে ব্লাড বেরোবে এবং সেটাই আমরা স্টুলে দেখতে পাই যে ডায়রিয়া উইথ ব্লাড, এবং বা ডিসেন্ট্রি, ব্লাড ডিসেন্ট্রি আমরা যেটাকে বলে থাকি। এবং পরে সেখানে একটা মেমব্রেন তৈরি হয়ে যায়, সুডো মেমব্রেন। তো এইভাবে আমাদের দেশে অবশ্য এই শিগেলা অর্গানিজম 4টা স্ট্রেইন, একটা শিগেলা ডিসেন্ট্রি, শিগেলা ফ্লেক্সনেরি, শিগেলা বর্ডি, শিগেলা সনি। আমাদের দেশে সাধারণত ফ্লেক্সনেরি এবং ডিসেন্ট্রি এই দুটো দিয়ে হতে দেখা যায়। বিভিন্ন যে রিসার্চগুলো সেখানে এই দুটোর কথাই পাওয়া যায় সাধারণত। যেটা আমরা তাহলে এরপর আমরা ডায়াগনোসিস করব কীভাবে? ডায়াগনোসিস করতে হলে আমরা ল্যাবরেটরিতে তার যে স্টুল বা মিউকাস ফ্লেক্স এটাকে পাঠিয়ে দিই, এবং সেটা পাঠিয়ে দিলে তারা ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপিক্যালি দেখেন যে সেখানে আরবিসি আছে কিনা, এবং সেখানে আপনার মিউকাস ফ্লেক্স সেগুলো পরীক্ষা করে এটা আমরা সাধারণ চোখেও দেখতে পাবো, রক্ত দেখতে পাবো। এবং তারপরেই আমরা অথবা রেকটাল সোয়াবও নিতে পারে, রেকটাল সোয়াব নিয়েও পাঠাতে পারে। আমরা এক্সামিন করলে দেখতে পাবো যে মাইক্রোস্কোপের নিচে আরবিসি দেখা যাচ্ছে, এবং সেই সাথে এই শিগেলা অর্গানিজম নন মোটাইল, এইগুলা দেখা যাবে কিছু ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, সেগুলা দৌড়াদৌড়ি করছে না, সেটা নন মোটাইল। এবং এরপরে আমরা কালচার করবো কোথায়? ইন ম্যাককনকি স্যাকার মিডিয়াতে। ম্যাককনকি স্যাকার মিডিয়াতে কালচার করলে দেখা যাবে যে নন ল্যাকটোজ ফার্মেন্টার, অর্থাৎ আমরা বুঝতে পারি যে এটা শিগেলার গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে। এখন সেখান থেকে আমরা নিয়ে এটা আরও কয়েকটা বায়োকেমিক্যাল টেস্ট করে আমরা সাধারণত বুঝতে পারি যে এটা মোটাইল কি নন মোটাইল। এটা যেহেতু মোটাইল বলতে আমরা বুঝি এটা মুভমেন্ট আছে কি নাই, এটা মুভমেন্ট নাই। এবং তারপরে আমরা এটাকে সেন্সিটিভিটি করে দেখি যে কোন অ্যান্টিবায়োটিকে এটা সেন্সিটিভ। তো সাধারণত আমরা দেখি যে এটা সাধারণত সিপ্রোফ্লক্সাসিন এবং সেফট্রিয়াক্সোন এই সমস্ত অ্যান্টিবায়োটিক এটা সেন্সিটিভ হয়ে থাকে। সেজন্য আমরা এদের চিকিৎসা করে থাকি সাধারণত সেফট্রিয়াক্সোন বা বিশেষ করে সিপ্রোফ্লক্সাসিন দিয়ে। এবং ম্যাককনকি আমরা যেটা বললাম যে ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে যেয়ে আমরা এই সেন্সিটিভিটিটা অবশ্যই করব এবং করে দেখে নেব কোন অ্যান্টিবায়োটিকে এটা সেন্সিটিভ।
এছাড়া আমরা ট্রিটমেন্ট করার পরে আমরা তাহলে প্রিভেনশন করব কীভাবে? ট্রিটমেন্ট তো আমরা বুঝতে পারলাম, এবং স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিয়ে, এবং তারপরে এটাকে প্রিভেনশন করতে হলে আমাদের মেনটেন করতে হবে হ্যান্ড হাইজিন, যেটা আগেই বলেছি, এবং সেই সাথে ফুড যে সমস্ত আমরা খাবো, স্ট্রিট ফুড খাওয়ার প্রবণতা আজকাল বেশি, স্ট্রিট ফুড যাতে আমরা না খাই এবং স্ট্রিট ফুড কমিয়ে আনতে হবে, কারণ সেখানে যদি স্যানিটেশন না মেনটেন করে তাহলেই ফুড কন্টামিনেশন হয়ে আমরা অরফিক্যাল রুটে অর্গানিজম ঢুকে যাবে এবং যে আমাদের ডিসেন্ট্রি করবে। এবং এই ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি যেটা, এটার সাথে অ্যামোবিক ডিসেন্ট্রির খুব কনফিউশন হয়ে যায়। অ্যামোবিক ডিসেন্ট্রি হয় কিন্তু অ্যান্টোমো বা হিস্টোলাইটিকে দিয়ে, তো সেটা আমরা আরেক দিন বলবো। আজকে আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রি নিয়ে বলি। তবে হ্যান্ডলিং অফ চিলড্রেন, হ্যান্ডলিং অফ ফুড এবং হ্যান্ডলিং অফ বিভিন্ন জিনিস হ্যান্ডলিং করলে সেগুলাকে আমরা হ্যান্ড হাইজিন খুবই মেনটেন করতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, কোনো চিলড্রেন যদি এই ভুগেন, ব্যাসিলারি ডিসেন্ট্রিতে ভুগে, তাকে অবশ্যই আইসোলেট করতে হবে, তাকে স্কুলে পাঠানো যাবে না। তাকে পাঠালেই সেখান থেকে সে আরেকজনের মধ্যে এই কন্টামিনেশনটা চলে যাবে। তাহলে আমরা এইভাবে প্রিভেনশন করে শিগেলা থেকে মুক্তি পেতে পারি। এবং শিগেলা আজকাল আমাদের দেশে অনেক কমেছে। আমাদের সোশিও ডেমোগ্রাফিক অবস্থার উন্নতির সাথে সাথে এইগুলো, আমাদের স্যানিটেশন উন্নতির সাথে সাথে এই রোগগুলো আস্তে আস্তে কমে আসছে এবং আস্তে আস্তে কমে যাবে পুরোপুরি, এই আশাবাদ ব্যক্ত করছি। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের রমজান ভালো কাটুক। আর আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন এবং সেই সাথে শেয়ার দিন। আল্লাহ হাফেজ।